বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। অন্তর্বর্তী সরকারকে অন্তত 5 বার টিকার স্বল্পতার কথা জানিয়েছিল ইউনিসেফ, তদন্তে সহযোগিতার আশ্বাস। শুধু পদ্মা নয়, তিস্তা ব্যারেজ নির্মাণেও প্রধানমন্ত্রীর ঘোষণা, প্রাকৃতিক দুর্যোগে মানুষ ও সম্পদ রক্ষায় সচেতনতা বৃদ্ধির তাগিদ। এবং রাজধানীর বিভিন্ন হাটে আসতে শুরু করেছে কোরবানির পশু, হাটকে কেন্দ্র করে অবৈধ কার্যক্রম পাওয়া গেলে কঠোর ব্যবস্থা। দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার বিস্তারিত প্রসঙ্গ। অন্তর্বর্তী সরকারের সময় স্বাস্থ্য মন্ত্রণালয়কে অন্তত 5 বার চিঠি দিয়ে টিকার স্বল্পতার কথা জানিয়েছিল ইউনিসেফ। এছাড়া অন্তত 10টি মিটিংয়ে সরকারি কর্মকর্তাদের একই তথ্য জানানো হয়েছিল। দুপুরে রাজধানীতে ইউনিসেফ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব জানান ইউনিসেফের প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স। অন্তর্বর্তী সরকার ক্রয় প্রক্রিয়ায় পরিবর্তন আনায় সময়মতো দেশে টিকা আসেনি উল্লেখ করে ইউনিসেফ প্রতিনিধি বলেন, হামের প্রভাব ও টিকা ক্রয় নিয়ে প্রয়োজনে সরকারের তদন্ত প্রক্রিয়ায় সহযোগিতা করবে ইউনিসেফ। প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষণা দিয়েছেন, শুধু পদ্মা ব্যারেজ নয়, তিস্তা ব্যারেজও নির্মাণ করবে বিএনপি সরকার। টঙ্গীতে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইউনিট ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করে তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগ বন্ধ করা যাবে না, কিন্তু কিভাবে সম্পদ আর মানুষকে রক্ষা করা যায় তা জানতে হবে, সচেতন হতে হবে। পবিত্র ঈদ উল আজহাকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন হাটে আসতে শুরু করেছে কোরবানির পশু। হাটের প্রস্তুতি পুরোপুরি শেষ না হলেও দেশের বিভিন্ন প্রান্ত থেকে গবাদি পশু নিয়ে আসছেন খামারিরা। হাটকে কেন্দ্র করে কোনো অবৈধ কার্যক্রম পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক। দর্শক, এবার অন্যান্য সংবাদ। ভারতের 15তম দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত সামাজিক বিষয়ভিত্তিক শ্রেষ্ঠ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র মানুষের বাগান পুরস্কার লাভ করেছে। ইমপ্রেস টেলিফিল্মের পক্ষে ফরিদুর রেজা সাগর ছবির প্রযোজক হিসেবে অ্যাওয়ার্ডটি পেয়েছেন। চলচ্চিত্রটির পরিচালক নুরুল আলম আতিক গত 19 মে নয়াদিল্লিতে অনুষ্ঠিত এক আসরে পুরস্কার গ্রহণ করেন ভারতের বাংলাদেশ উপ হাই কমিশনার প্রীতি রহমান। তিনি চলচ্চিত্রের পরিচালক ও পুরো টিমের পক্ষ থেকে পুরস্কারটি গ্রহণ করেন। এই অর্জন বাংলাদেশের সমসাময়িক চলচ্চিত্র নির্মাতাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক স্বীকৃতি। এবার নিটল টাটা কৃষি সংবাদ। দেশের মাটিতে মিষ্টি আঙুর চাষ এখন আর কল্পনা নয়, বাস্তবতা। স্বাদে মিষ্টি হওয়ায় দিনে দিনে বাড়ছে আঙুর চাষ। সাতক্ষীরার হেলাল উদ্দিন এবার উপকূলীয় মাটিতে বাণিজ্যিকভাবে আঙুর চাষে সফলতা পেয়েছেন। এবার প্রকৃতি সংবাদ। দীর্ঘদিন ধরে ভেঙে পড়ে আছে চুয়াডাঙ্গার সনাতনপুর গ্রামের জিকে ক্যানেলের উপর নির্মিত ব্রিজ। যাতায়াত ও জরুরি সেবা থেকে শুরু করে কৃষিপণ্য পরিবহনে চরম দুর্ভোগে 15টি গ্রামের হাজারো মানুষ। ভাঙা ব্রিজ দিয়ে খাল পারাপার করছে শিক্ষার্থী সহ স্থানীয়রা। এতে যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। ব্রিজ মেরামতে দ্রুত প্রয়োজনীয় উদ্যোগের দাবি জানিয়েছে ভুক্তভোগীরা। দর্শক, সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। অন্তর্বর্তী সরকারকে অন্তত 5 বার টিকার স্বল্পতার কথা জানিয়েছিল ইউনিসেফ, তদন্তে সহযোগিতার আশ্বাস। শুধু পদ্মা নয়, তিস্তা ব্যারেজ নির্মাণেও প্রধানমন্ত্রীর ঘোষণা, প্রাকৃতিক দুর্যোগে মানুষ ও সম্পদ রক্ষায় সচেতনতা বৃদ্ধির তাগিদ। এবং রাজধানীর বিভিন্ন হাটে আসতে শুরু করেছে কোরবানির পশু, হাটকে কেন্দ্র করে অবৈধ কার্যক্রম পাওয়া গেলে কঠোর ব্যবস্থা।
দর্শক, বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড পরিচালিত জরিপ অনুযায়ী আগের মাসগুলোর মতো এপ্রিলেও টিআরপি টপার, অর্থাৎ দেশের সবচেয়ে জনপ্রিয় টেলিভিশন চ্যানেল আইয়ের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com এ। আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর পাশাপাশি যুক্ত থাকুন ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনের সাথে। পরবর্তী সংবাদ আয়োজনে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।